জেলার গোসাইরঘাট উপজেলার নলগুড়ি ইউনিয়নের চরভুইয়া গ্রামের বাসিন্দা বৃদ্ধ গনি ফরাজি। দেখতে পরিত্যক্ত এই ভাঙাচোরা ঘরে বাস করেন বৃদ্ধ গনি ফরাজি। এই ঘরের একপাশে ছোট্ট একটি বারান্দায় কোনো মতে রাত কাটে ৭৫ বছর বয়সী এই বৃদ্ধের। ঝড় বৃষ্টির রাতে সবাই যখন শান্তিতে ঘুমায়, তখন গনি ফরাজি মাথার উপর চাল ভেঙে পড়ার ভয়ে জেগে থাকেন। ঘরটি এতটাই ভাঙাচোরা যে এটি কোনো পশুর জন্য উপযুক্ত নয়। এই ঘরের বারান্দা ঢুকে থাকে। আমার কাকা গনি ফরাজি আর বাসস্থান ঘর একবারে নষ্ট। এলাকার মানুষের যা দেয়, যেসব যা দেয় হে খায়, আর নাইলে না খায় থাকে। তার বউ বাচ্চা এগুলা ১৭-১৮ বছর ধরে তার ফালায় থেকে গেছে। খাতা বালি যা যা আছে এগুলা সব ভিজে দিচ্ছে। এখন পাশায় দেখি যে তার ঘরে কোনো কিছু নাই। অসুস্থ হওয়ার পরে তার স্ত্রী সন্তান ছিল, তারা তার ফালায় চলে গেছে। এখন তার ঘর ভেঙে গেছে, এখন থাকার মতো চিকিৎসা করার মতো তার কেউ নাই। সরকারি বয়স্ক ভাতার সামান্য টাকা আর প্রতিবেশীদের দেওয়া খাবারে কোনো মতে তার দিন চলে। কেউ একবেলা দিলে তার পেটে ভাত জোটে, আর না দিলে কাটাতে হয় অনাহারে। এই অনাহারে অর্ধাহারে থাকতে থাকতে শরীর এতটাই দুর্বল হয়ে গেছে যে কারো কাছে গিয়ে সাহায্য চাওয়ার শক্তিটুকুও আজ নেই গনি ফরাজির। এদিকে খাবারের কষ্টের চেয়েও এখন মাথা গোজার নিরাপদ আশ্রয়টুকুই তার সবচেয়ে বড় সংকট। অনেক অসুস্থর কারণে কেউ কাছে যাইতেও পারে না, যে কিছু কেউ দিয়া যাইবো খাইবো, এরকম আত্মীয় স্বজন তেমন মানে কি দেখা গেছে নাই। ওই ভাই ভাতি যারা যা দেয় থাকতে পারে না, আশেপাশের মানুষের সাহায্য সুবিধা করে তার খাওয়া দাওয়া দেয়। জীবনের শেষ প্রান্তে এসে গনি ফরাজির চাহিদা কেবল একটাই, অঢেল সম্পদ বা বিলাসী জীবন যাপন চান না তিনি। শুধু চান একটু শান্তিতে ঘুমানোর মতো একটি নিরাপদ ছাউনি। গনি ফরাজির একটাই আকুতি, সরকার যদি তার এই ঘরটা একটু ঠিক করে দিত, তাহলে শান্তিতে দুদিন ঘুমাতে পারতেন তিনি। যদি আপনারা একটা ঘর দেন আমার মতো উপকার, আমি একটা গরিবের, আপনারা ঘরটা আমার মেহনত তুলে দিবেন, এই তো কথা। এই ঘরটা যদি থাকার মতো একটু সরকারের সাহায্য করে ঘরটা একটু তুলে দিত, তাহলে আর থাকার মতো একটু সুযোগ সুবিধা হইতো। সরকারের কাছে আমাদের আকুতি যে সরকার এটা মানে গোস করে দেয়, এটাই আমাদের প্রত্যাশা। সরকার থেকে চাইতে আসি যে এই লোকটারে গরিব, এই গনি ফরাজি তার ঘরটা যে মেরামত করে দেয় বা গুছ করে দেয়, একটা ঘর দেয় তাকে, তাইলে হ্যাঁ সুন্দর মতো থাকতে পারবো। যতদিন বাঁচিয়ে আছে ততদিন বন্ধু সুন্দর মতো সে থাকতে পারে। বাংলাদেশ সরকারের মাধ্যমে যাতে উনি একটা বাসস্থান পায়, যাতে উনি ওনার জীবনধারা